মাসাহ করতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সকল প্রকার অনিষ্ট এবং সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, জানো আমার উপর জাদু করা হয়েছে। আমি রাতের বেলায় ঘুমায় আছি, এমন সময় একজন ফেরেশতা আমার মাথার কাছে বসে, আরেকজন ফেরেশতা আমার পায়ের কাছে বসে মাথার ফেরেশতা পায়ের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, জানো মুহাম্মদুর রাসূলুল্লাহর অসুখটা কি হয়েছে, রোগটা কি হয়েছে? পায়ের কাছের ফেরেশতা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। তো কিসের মাধ্যমে? এবার আরেক ফেরেশতা বলে, চিরুনির মাধ্যমে। চিরুনি কোথায় আছে? চিরুনির মাধ্যমে। চিরুনিটা একটা কূপের মধ্যে আছে এবং একটা খেজুরের আবরণের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে এবং ওই খেজুরটা একটা কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আছেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোন riwayat-এর মধ্যে আছে লোক পাঠিয়ে দিলেন, আবার কোন riwayat-এর মধ্যে আছে নবীজি নিজেই গেলেন। এবার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপটাকে দেখার সাথে সাথে বলতেছে যে স্বপ্নে যদি আল্লাহ তাআলা আমাকে এই কূপটাই দেখায় দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাথরের নিচ থেকে ওই চিরুনি এবং সুতাগুলোকে তোলার জন্য নির্দেশ করলেন। দেখে যে এখানে 11টা গ্রন্থি 11টা গিরো দেওয়া আছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুতাটা হাতের মধ্যে নিলেন। সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে আয়াত হলো 11টা। সূরা ফালাকের মধ্যে আয়াত হলো 5টা, সূরা নাসের মধ্যে আয়াত হলো 6টা। এই মোট 11টা আয়াত আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই গ্রন্থিগুলো হাতের মধ্যে নিছে। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন, সাথে সাথে একটা গ্রন্থি খুলে যায়। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একটা একটা আয়াত তেলাওয়াত করেন। সূরা ফালাক এবং সূরা নাস মোট 11টা আয়াত যখন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন এবং ফু দিলেন, সাথে সাথে 11টা গ্রন্থি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে খুলে গেল। 11টা গিরো যখন খুলে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। এই সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াতের বদৌলতে আল্লাহ নবী পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। তাহলে সূরা ফালাক এবং সূরা নাসের মর্যাদা কম না বেশি? কথা বলেন। আরে জাদুগ্রস্ত হয়েছে নবীজি, এখন প্রশ্ন করতে পারেন রাসূলের উপরে জাদু করা হলো, এটা কিভাবে সম্ভব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো নবীজিকে বলতেন কোন হয়ে যাও, মুহাম্মদের অসুস্থ ভালো হয়ে যায়। তাহলে নবীজিকে জাদু করা হলো আর জাদু এটা কাজ করলো, এটা কেমন বিষয়? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন যে জাদু করা হয়েছে এটা তেমন কোনো সমস্যা নয়। জাদু এটা একটা সাধারণ অসুখের মতো, একটা রোগের মতো। পেট ব্যথা যেমন একটা রোগ, জ্বরাক্রান্ত হওয়া যেমন একটা রোগ, ঠিক তেমনি ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া
যেমন স্বাভাবিক, জাদুগ্রস্ত হওয়া এটাও একটা স্বাভাবিক বিষয়। রাসূলের যেমন অন্যান্য অসুস্থতা হয়েছে, জাদুগ্রস্ত এটা যেহেতু স্বাভাবিক বিষয়, এজন্য তেমন কোনো সমস্যা নয়। এটা আল্লাহর রাসূলকে এই জাদুবিদ্যা কার্যকর করছে, এজন্য পরবর্তী উম্মতকে হয়তো কেউ জাদু করবে, আল্লাহর রাসূল এটার ফর্মুলা কি হবে, এটার চিকিৎসা কি হবে, এটা জানায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস নাযিল করেছেন। মুসলমান বন্ধুগণ আমার, এজন্য সূরা ফালাক এবং সূরা নাস খুবই গুরুত্বপূর্ণ সূরা। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন সূরা ফালাক এবং নাস পড়ো। যে কোনো রোগের জন্য নবীজি সূরা ফালাক এবং নাস পড়তেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন জীবন ছায়ায় এসে গেছেন, মৃত্যু শয্যায় শায়িত, বারবার আম্মা জানা আয়েশা বলেন, নবীজি বলতেছেন, হে আয়েশা তুমি আমার হাতের মধ্যে সূরা ফালাক এবং নাস পড়ে ফু দাও। আম্মা জানা আয়েশা বলেন, নবীজি হাতগুলো এভাবে রাখতেন, আমি নবীজির হাতের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিতাম। নবীজি পুরা হাতটা শরীরের মধ্যে বুলায় নিতেন, পুরা হাত দিয়ে পুরা সমস্ত শরীর মাসাহ করে নিতেন। আম্মা জানা আয়েশা বলেন, আমি নিজের হাত দিয়ে ইচ্ছা করলে পারতাম, কিন্তু নবীজির হাতের যে কদর আর মর্যাদা, ওই পরিমাণ মর্যাদা আমি আম্মা জানা আয়েশার হাত হইতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় এমন কঠিন রোগাক্রান্ত, এই এরপরেও আল্লাহর নবী সূরা ফালাক এবং নাসের আমল করেছেন। এজন্য বোঝা যায় কেউ যদি সূরা ফালাক এবং নাসের আমল করতে পারে সদা সর্বদাই, সকাল বেলায় এবং বিকাল বেলায় মাগরিবের নামাজ যখন পড়বেন, সাথে সাথে সূরা ফালাক সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা এবং সূরা ফালাক এবং নাস পড়ে কেউ যদি তার হাতটাকে পুরো শরীরের মধ্যে বুলায় দিতে পারে, মাসাহ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সকল প্রকার অনিষ্ট এবং সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে।